চিতই পিঠা অনেকেরই কিন্তু খুবই পছন্দের পিঠা এটা, কিন্তু অনেকেই বানাতে পারেন না, অনেকের হাতে এই পিঠাটা পারফেক্ট হয় না। আজকের রেসিপিতে থাকছে এরকম নরম এবং ফুলকো ফুলকো চিতই পিঠা কিভাবে বানাবেন টিপস সহ আজকে দেখিয়ে দিব। মিস করবেন না, পুরো ভিডিওটি দেখে যান। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিব এবং এই চালের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণই আমার ঘরে বানানো এবং ঢিপে সংরক্ষণ করা। চাইলে কিন্তু এই রেসিপিটিও আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমার চ্যানেলে কিন্তু এই চালের গুঁড়া রেসিপিটি দেওয়া আছে। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিব সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ এবং চালের গুঁড়া ভালো করে মিক্স করে নিব। আর এই চালের গুঁড়োটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা ঢিপের, তো এই জন্যই আর হাতে করা চালের গুঁড়া ঘরেই কিন্তু এটা আমি তৈরি করি এবং এটা করে কিন্তু বছরের পর বছর রেখে কিন্তু খেতে পারি ঢিপে। তো আপনারা কিন্তু এই ভিডিওটিও দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে, খুবই উপকার হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কুসুমের চাইতে গরম এবং ফুটন্তর চাইতে কম গরম পানি দিব এই চালের গুঁড়োয়। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ঠান্ডা পানি এখানে কিছুতেই ইউজ করা যাবে না। এখানে ফুটন্তর চাইতে গরম এবং কুসুমের চাইতে একটু গরম আর ফুটন্তর চাইতে একটু কম এরকম পানিটা মিক্স করব। আর এটা এরকমভাবে মিক্স করতে হবে যাতে কোনো জায়গা দানা দানা বা দলা দলা থেকে না যায়। ভালো করে দিয়ে দিয়ে কিন্তু এটা মিক্স করে নেবেন, আমি কিভাবে কোনো দানা বেঁধে না থাকে এবং পাতলাও বেশি না হয়ে যায়। এজন্য একটু একটু পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা মিক্স করে নেবেন। আর পিঠার মূল মন্ত্রই হচ্ছে এই মিক্সটা, যত মিক্স করবেন যত নাড়বেন ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। এই দেখেন এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন, হাতে সময় না থাকলে অন্তত পক্ষে 1 ঘন্টা রাখবেন। আর এটা রাখাটা খুবই জরুরি। আমি প্রায় 2-3 ঘন্টাই রেখেছিলাম। তো রাখার পরে দেখেন একেবারে সেট হয়ে এখন কিন্তু গোলাটা আরো ঘন হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। এটা যত ঘোরাবেন যত এটা নাড়বেন ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। যার কারণে নাড়াচাড়া করার চাইতে আমি ভেবে নিলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। তো আমি কিছুক্ষণ ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে এসেছি। দেখেন গোলাটা কিন্তু আরো মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে নিয়ে ব্লেন্ডার জারে একটু কুসুম গরম পানি, কুসুমের চাইতে একটু বেশি গরম, ওরকম গরম পানিটা দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিব। আমি বারবার বলতেছি ভালো করে মিক্স করে নিব। আপনারা ফলো করবেন তাহলেই আপনাদের পিঠা হবে সুন্দর এবং ঠিক এরকম হবে। দেখেন হাতে লেগে আছে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, এরকম সময় ভেবে নেবেন আপনার গলাটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা লোহার কড়াই ইলেকট্রিক চুলাতে বসিয়েছি। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় আজকে পিঠাটা বানাবো, গ্যাসের যেই অবস্থা। তো যাই হোক, ইলেকট্রিক চুলায় আমি অনেকক্ষণ আমার এই কড়াইটা পুড়িয়ে নিয়েছি। তারপর একটু তেল ব্রাশ করে এখন আমি পিঠাটা দিয়ে দিলাম। আর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পারফেক্ট পিঠা হয়েছে, একেবারে ফুলকো ফুলকো চিতই পিঠা। এই পিঠা আপনারা গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, মুরগির মাংস এবং কি আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা শুধু খেতে পারবেন, ভর্তা দিয়েও খেতে পারবেন, হবে এমন পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের পিঠাও কিন্তু এমন পারফেক্ট হবে। আর চালের গুঁড়া রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেও কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং বানিয়ে নিতে পারেন।